হ্যালো, কিউরিয়াস স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের মুভিটার প্রেমিস এমন যে প্রেমও নাকি এখন অ্যাপে স্কোর পাবে। শুনলেই একটু হাসি আসে, কিন্তু পিকচার আসলে পুরোপুরি জোক না। চিন্তা নেই, এই রিভিউতে বড় কোনো স্পয়লার নেই, তাই যারা সিনেমাটা এখনও দেখেননি তারাও নিশ্চিন্তে শুনতে পারেন। শুরুতেই বলি, লাভ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটা মুভি যেটা নর্মাল লাভ স্টোরির বাইরে গিয়ে ফিউচার রোম্যান্সের একটা উইয়ার্ড বাট ইন্টারেস্টিং সেটআপ বানায়। অ্যারাউন্ড 2 hours 36 minutes রান টাইম, সো টাইম ইনভেস্টমেন্ট একটু বড় হলেও প্রেমিসটা ইউনিক। 2040 সালের এই ওয়ার্ল্ডে একটা লাভ ইন্স্যুরেন্স অ্যাপ আছে যেটা রিলেশনশিপকে স্কোর দিয়ে ডিসাইড করে কারা টুগেদার থাকবে আর কারা ব্রেকআপ করবে। শুনতে ফানি, বাট অলসো স্লাইটলি স্ক্যারি, রাইট? এটাই ছবির হুক। গল্পের কোরে আছে প্রদীপ রঙ্গনাথন আর কৃথি শেট্টির ক্যারেক্টার্স। শুরুতে রিলেশনশিপটা সুইট লাগে, কেমিস্ট্রিও কাজ করে, কিন্তু অ্যাপের ওভার ডিপেন্ডেন্স পুরো ইকুয়েশন পাল্টে দেয়। একবার যখন রিলেশনশিপ স্কোর লো হয়ে যায়, তখন রোম্যান্সের বদলে টেনশন, কনফিউশন আর ইমোশনাল কনফ্লিক্ট সামনে আসে। মানে প্রেমের ফাঁকে টেকনোলজি ঢুকলে যে মেস তৈরি হতে পারে, ছবিটা সেটা নিয়েই ঠেলে। অভিনয়ের দিক থেকে প্রদীপ রঙ্গনাথন আবারও তার ফ্যামিলিয়ার চার্ম নিয়ে আসে। তার স্ক্রিন প্রেজেন্স এনার্জেটিক, প্লেফুল আর ওয়াচেবল, যদিও কিছু জায়গায় মনে হয় তিনি নিজের পুরনো ম্যানারিজমস একটু রিপিট করছেন। কৃথি শেট্টি ভালো কাজ করেছেন, তার প্রেজেন্স স্টোরিকে ব্যালেন্স দেয়। এস.জে. সূর্যা ছবিতে ইন্টেন্সিটি যোগ করেন, আর যোগীবাবু কিছু লাইট কমিক রিলিফ এনে সিনগুলোকে একটু ব্রিদেবল করে তোলে। পরিচালনা আর স্ক্রিনপ্লের দিকটা মিক্সড ব্যাগ। আইডিয়া খুবই ক্লেভার, বাট এক্সিকিউশন সব জায়গায় ইকুয়ালি শার্প না। প্রথম হাফে ফিল্মটা ফান, ক্যাচি আর এনগেজিং লাগে। সেকেন্ড হাফে এসে রেপিটিশন, প্রেডিক্টেবল টার্নস আর স্ট্রেচড মোমেন্টস ছবিটাকে একটু হেভি করে দেয়। কোথাও কোথাও মনে হয় এই কনসেপ্টটা আরেকটু গ্রাউন্ডেড হলে ইমোশনাল কানেক্ট আরও স্ট্রং হতে পারত। তবু সেটআপ পরিষ্কার, কনফ্লিক্ট আন্ডারস্ট্যান্ডেবল আর ওয়ার্ল্ড বিল্ডিং ভিজুয়ালি ইন্টারেস্টিং। সিনেম্যাটোগ্রাফি আর ভিজুয়াল প্রেজেন্টেশন ছবির একটা স্ট্রং পয়েন্ট। ফিউচার ওয়ার্ল্ডের লুক, ডিজাইন আর ওভারঅল পলিশ চোখে লাগে। বিজিএমও অনেক জায়গায় এনার্জি ধরে রাখে, এমনকি কিছু সিনে মুড তৈরি করতেও সাহায্য করে। টেকনিক্যাল সাইড মোটামুটি নিট, বাট ভিতরের সোলটা সবসময় ইকুয়ালি ডিপ লাগে না। কনসেপ্ট যতটা পাওয়ারফুল, রাইটিং ততটা কনসিস্টেন্ট না, এটাই মূল ইস্যু। থিমের দিক থেকে এই ফিল্ম একটা সিম্পল বাট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোলে। রিলেশনশিপ কি শুধু একটা অ্যাপ, স্কোর বা অ্যালগোরিদম দিয়ে জাজ করা যায়? এই কোয়েশ্চেনটাই ছবিটার আইডেন্টিটি তৈরি করে। আইডিয়াটা জেনুইনলি ইন্টারেস্টিং, কারণ এটা মডার্ন ডেটিং, ট্রাস্ট ইস্যুজ আর ইমোশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কথা বলে। কিন্তু মেসেজটা ভালো হলেও ডেলিভারি সবসময় ইকুয়ালি ইম্প্যাক্টফুল না। তাই ফিল্মটা ইভেনচুয়ালি গুড কনসেপ্ট, অ্যাভারেজ এক্সিকিউশন ক্যাটেগরিতে চলে যায়। আমার পার্সোনাল ওপিনিয়ন হল, লাভ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের জন্য যারা প্রদীপ রঙ্গনাথনের ভাইব পছন্দ করেন, ফিউচারিস্টিক রমকম কনসেপ্ট এনজয় করেন আর লাইট এন্টারটেইনমেন্টের সঙ্গে একটু ডিফারেন্ট ফ্লেভার চান। আপনি যদি টাইট রাইটিং আর ডিপ ইমোশনাল পে অফ এক্সপেক্ট করেন, তাহলে ছবিটা আপনাকে ফুললি স্যাটিসফাই নাও করতে পারে। কিন্তু কনসেপ্ট ড্রিভেন, ইজি ওয়াচ, স্টাইলিশ ফিলের জন্য এটা ট্রাই করা যায়। আমার রেটিং হবে 2.5 আউট অফ 5। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এমন আরও মুভি রিভিউ, স্টোরি এক্সপ্লেনেশন আর এন্টারটেইনমেন্ট কন্টেন্ট পেতে কিউরিয়াস স্টোরির সাথেই থাকুন। সব মিলিয়ে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটা ফিল্ম যেটা কনসেপ্ট দিয়ে অ্যাটেনশন পায়, বাট এক্সিকিউশন দিয়ে পুরোপুরি হিট করতে পারে না। এই ছিল লাভ ইন্স্যুরেন্স কোম্পানি মুভির রিভিউ।